বাজারে গেলেই যেদিকে তাকাই সেদিকেই শুধু পটল আর পটল। এই পটলের একঘেয়ে তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। আপনাদেরও যদি আমার মতো অবস্থা হয়ে থাকে তাহলে পটলের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে 10-12টা মতো পটল এবং দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। এরপর তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে এলে কেটে রাখা পটল এবং আলুগুলোকে দিয়ে দিলাম। আলু এবং পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সোনালি রং ধরে এলে আমি আলু এবং পটলগুলোকে তুলে নেব। দেখো আমার আলু এবং পটল ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা ছোট বাটিতে অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিলাম এবং একটা গোটা টমেটো, 1/2 ইঞ্চি আদা এবং 1 চামচ জিরে নিয়ে নিয়েছি। এটা আমি পাশে রেখে দিলাম। এবার তেল গরম করে 1/2 চামচ জিরে এবং গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং একটু দারচিনি দিয়েছি। এরপর আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের সাথে গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নেব। এই গোবিন্দভোগ চালটাই তরকারিটাকে অন্য মাত্রা দান করে। গোবিন্দভোগ চালটা কোনোভাবেই যেন স্কিপ করবেন না। এরপর আমি ভেজে রাখা পটল এবং আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি যে টমেটো, আদা এবং জিরেটা রেখেছিলাম সেটা মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়ে এর সাথে দিয়ে দেব। মশলার সাথে আলু এবং পটলটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর সাথে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন জলটা ফুটে এসেছে। এবার আমি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনি বেশি ঝাল খেতে চাইলে আরও লঙ্কা দিতে পারেন। জলটা টেনে আসার পরে দেখতে পাচ্ছেন পটল, আলু এবং চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। আমি এটা আরেকটুখানি ফোটাবো গা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন তৈরি হয়ে গেল সুগন্ধযুক্ত গোবিন্দভোগ চালের পটল আলু দিয়ে তৈরি একটা সুন্দর